এসএসসি পরীক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের প্রশ্নক নির্ণয় একটা অঙ্ক করলে তোমরা যে কোনো প্রশ্নক পরীক্ষায় করতে পারবে পরিসংখ্যান থেকে। দেখো, এখানে বলা হয়েছে কোন শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এখানে শ্রেণীব্যক্তিগুলো দেওয়া আছে আর গণসংখ্যাগুলো দেওয়া আছে। তারপরে প্রদত্ত সারণী হতে প্রচুরক নির্ণয় করো, এরকম একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। প্রদত্ত সারণী হতে প্রচুরক নির্ণয়, তো প্রচুরক নির্ণয় কিভাবে করতে হবে দেখো, খুবই ইজি। এখানে কোনো চক করা লাগবে না, সারণী তৈরি করা লাগবে না তোমাদের, যখনই বলা হবে প্রচুরক নির্ণয় করতে। তো প্রচুরকের একটা সূত্র আছে, প্রত্যেকে ভালো করে মুখস্থ করতে হবে। আমরা জানি প্রচুরক সমান এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু হচ্ছে এইচ। এটা ভালো করে মুখস্থ করে নিতে হবে। এখন দেখো, এখানে এল এল কি জানতে হবে। দেখো, এখানে সবচেয়ে গণসংখ্যা বেশি কোথায় আছে? 15 আছে। কোথায় আছে? 15। তো এখানে দেখো, এল হচ্ছে A51 হবে এল, যেখানে গণসংখ্যা বেশি ওইটার নিম্ন সীমা হবে। তাহলে এখানে 55 আর হচ্ছে 51, তাহলে 51 থেকে 55, 51 আমরা এল লিখবো। তারপরে F1, দেখো F1 কিভাবে লিখবো আর F2, এটা অনেকে ভুল করে ফেলে। F1 আর F2 ঠিক করে লিখতে হবে। F1 লিখবা তোমরা 15 থেকে 12 বিয়োগ করতে হবে, আর F2 হচ্ছে 15 থেকে 9 বিয়োগ করতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা F1 লিখি। দেখো, F1 হচ্ছে 15 থেকে 12 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 3 হবে। আর F2 কি করতে হবে? 15 থেকে 9 বিয়োগ করতে হবে, 15 বিয়োগ হচ্ছে 9, তাহলে হবে 6। আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত? 34, 37, 38, 39, 40। আবার দেখো 41 থেকে 45, তাহলে 41, 42, 43, 44, 45, কত করে? 5 করে। এগুলা লেখার পর মান বসে দিলে অঙ্কটা হয়ে যাবে। F1 মনে রাখতে হবে, যেখানে তোমরা গণসংখ্যা বেশি পাবা, তাহলে গণসংখ্যার মানে এটা হবে F1 হবে 15 থেকে 12 বিয়োগ করতে হবে, নাকি পূর্ববর্তীটা থেকে বিয়োগ করতে হবে। আবার F2 হবে পরেরটা বিয়োগ করতে হবে, এটা মনে রাখতে হবে। আর এই হচ্ছে শ্রেণী ব্যবধান। তো এখন মান বসালে হয়ে যাবে। দেখো, এল কত? এল হচ্ছে 51 প্লাস F1 কত? F1 হচ্ছে 3, নিচে আবার F1 হচ্ছে 3 প্লাস F2 হচ্ছে কত? 6 ইন্টু এইচ কত? এইচ হচ্ছে আমরা 5 করে পাইছি, তাহলে 5 লিখবো। এখন ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো, এখানে 51 যোগ, এখানে আমরা গুণ করে দিই, 3 5 গুণ করলে হবে 3 5 15, আর এখানে 3 আর 6 যোগ করলে হবে 9। তাহলে এখানে আমরা 51 লিখতে পারি, যোগ 15 বাই হচ্ছে 9। এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করে দিব। দেখো, 15 ভাগ হচ্ছে 9, তাহলে 1.666, তাহলে আমরা লিখতে পারি 1.667 লিখে দিই। হ্যাঁ, এখন যোগ করে দিব। দেখো, তাহলে 51 যোগ হচ্ছে 1.667, তাহলে 52.667, 52.67, বা এখানে তোমরা 6 একটা লিখলে হবে। তাহলে এখানে 52.67 করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে 5 লিখতে পারো, যেহেতু আরো 6 আসে। তারপরে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিব। তো এটাই হয়ে গেল আমাদের প্রচুরক নির্ণয়। খুব ইজিতে তোমরা 3-4 মিনিটে অঙ্কটা করতে পারবা। শুধু সূত্র মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, যখনই তোমাদের প্রচুরক নির্ণয় করতে বলা হবে, কোনো সারণী লাগবে না, তোমরা শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দিয়ে অঙ্কটা করতে পারবা। শুধু এখানে F1, F2, এইচ আর এল এর মান লাগবে, আর কিছু লাগবে না। এই সূত্র পদ থেকে ভালো করে মুখস্থ করবে, এটা এমসিকিউ আসতে পারে। কালকের পরীক্ষায় দেখবে এটা চলে আসবে, প্রচুরক নির্ণয় করো। প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কমন পাবা, তাই অঙ্কটা ভালো করে করে যাবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।